তো গতকাল রাতে জেমস গান অ্যাট লাস্ট সুপারম্যানের টিজার ট্রেলার ড্রপ করে দিয়েছে। তো তোমরা তো হেনরি ক্যাভিলের সুপারম্যান ভার্সন নিয়ে অনেক সন্তুষ্ট ছিলে, আর তা থাকার মতোই ছিল। তবে একবার মনে করে দেখো তো, লাস্ট টাইম কোন মুভিতে তোমরা ক্লাসিক সুপারম্যানকে দেখেছিলে? হ্যাঁ, সেই 2006 সালে সুপারম্যান রিটার্নস মুভিতে। আর এইবার জেমস গান তার সুপারম্যান মুভিতেও পুরোপুরি ক্লাসিক সুপারম্যানকে দেখাতে চলেছে, যেই সুপারম্যানের কাছে নিজের থেকে অন্য লোকের দাম অনেক বেশি, যে সব সময় অন্যদের বিপদের হাত থেকে বাঁচায়, যে একজন সুপারহিরো থেকে একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করতে বেশি পছন্দ করে। তো আজকের ভিডিওতে আমি সুপারম্যান টিজার ট্রেলারটি পুরোপুরি ব্রেকডাউন করব। তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তো চলো শুরু করি। তো ট্রেইলারের শুরুতেই আমরা দেখতে পাই সুপারম্যানকে, যে একটা বরফের জায়গায় মুখ থুবড়ে পড়ে আছে, মুখ থেকে রক্ত বের হচ্ছে। অর্থাৎ মুভিতে সুপারম্যানের থেকেও পাওয়ারফুল কিছু একটা আছে যে সুপারম্যানকে এইভাবে মারতে পারে। তো ঠিক এই সময় আমরা সুপারম্যানের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ক্লার্ক কেন্টকে দেখানো হয়, যে ডেইলি প্ল্যানেটের একজন কর্মচারী। জেমস গান ডেইলি প্ল্যানেটকে মুভিতে পুরোপুরি কমিক অ্যাকুরেট রাখার ট্রাই করেছে। আর মেবি মুভিতে ডেইলি প্ল্যানেট কোনো নিউজ পেপারের কোম্পানি না হয়ে নিউজ চ্যানেলের কোম্পানি হবে। সেই ডেইলি প্ল্যানেটে ক্লার্ক কেন্টের লাভ ইন্টারেস্ট লয়েস লেনও ইন্ট্রো দেখানো হয়। এরপরে ক্লার্কের গ্রামও দেখানো হয়, যেখানে ক্লার্ক তার বাবা জোনাথন কেন্টের সাথে বসে আছে। আর আমরা তো জানি যে সামনে কি হতে যাচ্ছে, সামনে জোনাথন কেন্ট মারা যাবে। এখন এই বিষয়টাকে সুপারম্যান কিভাবে নেবে তাই দেখার বিষয়। আর ট্রেইলারে এরপরে আসে সব থেকে সুইট একটা বিষয়, যেখানে সুপারম্যান হুইসেল বাজায় আর ক্রিপ্টো দ্রুত সেখানে চলে আসে উইথ সুপার পাওয়ার। ক্রিপ্টোকে সুপার পাওয়ারের সাথে লাইভ অ্যাকশনে এই প্রথমবার দেখানো হবে। তো কমিক অনুসারে ক্রিপ্টো একজন ক্রিপ্টোনিয়ান, যে সুপারম্যানের সাথে আর্থে চলে আসে। আর ক্রিপ্টো যেখানেই থাকুক না কেন, সুপারম্যানের হুইসেল শোনার সাথে সাথে সুপার স্পিডের সাথে সেখানে চলে আসে আর সুপারম্যানের কাছে আসে। রিপোর্ট অনুসারে মুভিতে সুপারম্যান আর ক্রিপ্টো একটা কমপ্লিকেটেড রিলেশনশিপ দেখানো হবে। আর ট্রেইলারে ক্রিপ্টোর এন্ট্রিটা অসাধারণ ছিল। এরপরে আমরা দেখি সুপারম্যান সেই ক্লাসিক কমিকের মতো সুপার স্পিডে এসে একজন বাচ্চাকে বাঁচাচ্ছে। এরপরে আমরা নিকোলাস হাউল্টকে দেখতে পাই, যে লেক্স লুথরের রোল প্লে করছে। মুভিতে লেক্স লুথরকে পুরোপুরি কমিক অ্যাকুরেট রাখা হয়েছে, যে এই মুভির মেইন ভিলেন হবে। আর তার সাথে লেক্স কর্পের একটা ঝলকও দেখানো হয়। এরপরে লেক্সকে গান হাতে দেখে এইটুকু বোঝা যায় যে লেক্স সুপারম্যানকে ক্যাপচার করে নিয়েছে, কারণ লেক্সের ব্যাকগ্রাউন্ডের সাথে পরের সিনের অনেক মিল রয়েছে। এরপরে আমরা মিডল ইস্টের একটি সিন দেখতে পাই, যেখানে একটি ছেলে সুপারম্যানের নাম নিতে থাকে, যেটি হ্যামার অর্গানাইজেশনের খুব একটা ভালো লাগবে না। হ্যামার অর্গানাইজেশন মূলত একটি সুপারহিরো অর্গানাইজেশন, যেখানে বেশ কিছু সুপারহিরো রয়েছে। এরপরে আমরা দেখতে পাই মেট্রোপলিসের লোকজন সুপারম্যানের উপর অনেক ক্ষেপে আছে, হয়তো সুপারম্যান কোনো মানুষকে বাঁচাতে ফেল হয়েছে তাই। এরপরে সুপারম্যানকে স্ট্যাগ ইন্ডাস্ট্রিজের ভিতরে যেতে দেখি, যেখানে এরপরে দুজন সুপারহিরো আসে, একজন গাই গার্ডনার আর একজন হক গার্ল। হয়তো তারা সুপারম্যানকে তাদের টিমে জয়েন করতে বলবে। এখানে গাই গার্ডনারের হেয়ার স্টাইল পুরোপুরি কমিক অ্যাকুরেট করা হয়েছে। এরপরের সিনে আমরা মিস্টার টেরিফিককে দেখতে পাই। হয়তো শেষ পর্যন্ত মিস্টার টেরিফিক, গাই গার্ডনার আর হক গার্ল হ্যামার অর্গানাইজেশন ছেড়ে সুপারম্যানের সাথে টিম আপ করবে। এরপরের সিনে আমরা রেক্স মেসানের একটি লুক দেখতে পাই। এরপরে আমরা একটি মাইনর ভিলেন কাইজুকে দেখতে পাই। এরপরে দেখানো হয় যে সুপারম্যানের রোবট কার্ল এক্স পুরোপুরি মারা গেছে। হয়তো এইসব স্যাক্রিফাইসের কারণে সুপারম্যানের লাইফটা অন্যদিকে মন নেবে। এরপরে আমরা সুপারম্যান আর লয়েসের পিছনে একটা এনার্জি ক্রিয়েট হতে দেখতে পাই। হয়তো এইসব এনার্জিও ক্রিয়েট করেছে লেক্স লুথর, কারণ কমিক অনুসারে লেক্স লুথর এমন অনেক গ্যাজেট তৈরি করেছে যা দিয়ে এমন এনার্জি তৈরি করা যায়। এখন তোমরা যারা হেনরি ক্যাভিলের ফ্যান, তাদের হয়তো এই অভিযোগ থাকতে পারে যে মুভিটি অনেক ব্রাইট। এখন এর কারণ হলো জেমস গান মুভিটি অনেক ক্লাসিক বানাতে চেয়েছে। তো আমার মতে টিজার ট্রেইলারটা অসাম ছিল, বিশেষ করে ক্রিপ্টোর সিনটা। তো তোমাদের মতে টিজার ট্রেইলার কেমন লাগলো তা কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।